গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন নেক্সট ডে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে 3-4টে স্পট আছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, জাস্ট রুম থেকে চা বিস্কিট খেয়ে বেরোবো। আর ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে গাড়িতে উঠে আর কি স্পটগুলো ঘুরবো। তো চলো, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত ঘোড়া, এই দেখো সব এখানে ঘোড়ার রাস্তা না, এই যে দেখো বাবা, দেখো। তো দেখো ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আমরা মেলের এদিক দিয়ে যাচ্ছি। সকালের মানে ওয়েদারটা এত সুন্দর, মানে দেখো মানে ওইখানে দেখো, ওই যে সামনে যে স্টেডিয়ামের মতন রয়েছে ওই সাইডটা দেখো কি সুন্দর সবাই খেলছে। আর চারিদিকে বেশ মানে এত সুন্দর না, মানে কি বলবো। কালকে রাতে অতটা ভালো বুঝতে পারোনি, বাট সকালটা দেখো। তো দেখো বন্ধুরা, ইনি হলেন ভানুভক্ত আচার্য, যিনি হলেন নেপালের জাতীয় কবি, রামায়ণের রচয়িতা। এই দেখো লেখা আছে নেপালি জাতি। তো ইনি আর কি নেপালি ভাষায় রামায়ণের রচয়িতা। তো সেই জন্য এনাকে নেপালি জাতীয় কবি বলা হয়, ভানুভক্ত আচার্য। তো আমরা স্পটে আসলাম, লামাহাট্টা। তো আগে একটু ব্রেকফাস্টটা করে নিই। তো চলো তারপরে ঘুরবো। জোজোস রেস্টুরেন্ট। মোমোই অর্ডার দিলাম। তো 3 প্লেট মোমো অর্ডার দিলাম, ব্রেকফাস্ট ওটাই করে নিই। 3 প্লেট অর্ডার দেওয়া হয়েছে, আপাতত 2 প্লেট আসলো, এখন আমারটা দেবে। আর এই যে সাথে চাটনি। চলে এসছে আমার প্লেটও। লাগবে বলবে, আমি দেবো। আচ্ছা अब एक तला अब हामीले अब 1 महिना अब हामीले दिएन भने पनि अरूले कभर गर्दैछ होइन दिँदैन बासिकन आउँदिन त के गर्नु आउँदैन सब पारालाई स्कुटी पढ्नु पर्छ लाग्छ त्यसो गर्नु हो त दिए भएको 200 रुपैयाँ घरमा मुगेर। আবার একটু ম্যাগিও নিয়েছি মোমোর পরে। সুন্দর জায়গা, দারুণ। পাইন গাছগুলো দেখো না, এত সুন্দর, পুরো মনে হচ্ছে পাইন গাছ মানে পাইন ট্রি। পাইন ট্রি, ওই পাইন গাছ, পাইন গাছ। আরে আমরা সবাই চলে এসেছি, হয় না এটা ফটো তুলছি আমরা বদন কাটি চলে বাদিকে সার্কেল সার্কেল ওখানে কোন নেই। দেখো কি সুন্দর সুন্দর। আর ওই দেখো গাছগুলো দেখো না, উফ দারুণ। ড্রেস পরে ফটো তুলবো আমি আর আমি। বাহ, কোন ড্রেস? ওই যে ওরা ড্রেস পরেছে, ওটা পরে ফটো তুলবো।
পাপা রাগ করলেও করবে। কালকে যেই জিনিসটার কথা বলছিলাম এখন ফটো সেশন চললো, মামাম ঝুড়ি ঝুড়ি নিয়ে, মামাম তাকা। আর এই যে তোমাদের শান্তনুদা, রাজ ফটো টটো সব তুললাম। তো চলো। হুম। হুম। তো এবারে আমরা আসলাম হচ্ছে পেশক টি গার্ডেনে। কি সুন্দর জায়গা, মানে মনে হচ্ছে কি থেকেই যাই মাসের পর মাস। তো কি সুন্দর। জায়গায় গিয়ে ঘুরবো। এই তোমাদের শান্তনুদা আর তোমাদের মাম্মাম দুজনে মিলে খালি আমার পেছনে পড়ে থাকে। আহ, তুমি চুপ করবে? এখানে স্লিপ কাটবে কিন্তু, স্লিপ কাটবি বাস। এটা হচ্ছে এবার আমরা নামলাম হচ্ছে তিস্তা ত্রিবেণী ভিউ পয়েন্টে। দেখো কতগুলো মাংকি। থ্রি মাঙ্কিস। হ্যাঁ, কি সুন্দর। পাহাড় সুন্দর হবে না তো আর কি হবে? কচ্ছিল হবে। এখানে তো মাংসগুলো আছে, মাংসগুলো বারবার গিয়ে আমি খুব সুন্দর, বলার কোনো ভাষা নেই। খুব সুন্দর জায়গা। মাম এখানটা এখানটা দাঁড়াও। তো আজকের মতন লাস্ট অফবিট হচ্ছে আমাদের তাগদা, তাগদা অর্কিড সেন্টার। এই তো তোমারই ঠান্ডা লাগে না? বলে আমি একটা ছবি তুলবো। হ্যাঁ আবার 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 যে যত জায়গায় যাবো ছবি এই ঠিক বলেছে। ঘেটে গেছে ঘুমাতে গিয়ে। ঠিক আছে, তুই ঘুমাবি। এটা অনেকটা স্পেস না, অনেকটা বড়। হ্যাঁ, একটা অন্তত আমি ছবি না তুলে পাচ্ছি না। একটা অন্তত তুলবো। তো দুটো না তুলে। তাহলে দাঁড়াও, বেশি এ করো না, ছেড়ে দাও। এটা ধীরে ধীরে ঠান্ডা। না না,
কত সুন্দর সুন্দর ফুল দেখো, খুব সুন্দর সুন্দর ফুল। পাপা চলো বাইরে গিয়ে একটা ফটো তুলি। বাইরে বাইরে লিফট মাম্মা কোথায় গেলে? ছবি তুলতে তুমি কি থাকবে? আমি চলে এলাম পাপার সাথে বাইরে ছবি তুলতে। উত্তরবঙ্গ অরেঞ্জ ও তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, তারপর খুব সুন্দর জায়গাটা। এখন অল্প অল্প বৃষ্টিও নেমেছে।